আসসালামু আলাইকুম। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমি সবসময় বলি স্বপ্ন দেখার চাইতে শেষ পর্যন্ত স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার জন্য তোমার প্রয়োজন হচ্ছে কঠিন প্রস্তুতি, সহজবর্তী যুদ্ধ। ঠিক আছে, সেটার জন্য আমি আজকে তোমাকে দেখাবো 70 দিনে কৃষি গুচ্ছে চান্স পাওয়া সম্ভব কি না। তুমি যদি ভাইবা থাকো যে লাস্ট আর 10 দিন বা 20 দিন আগে তুমি এক্সকুশন দেখবা, মুখস্থ করবা, অল্প করে পড়বা, চান্স হয়ে যাবে, তাহলে কিন্তু এতদিন তোমার চান্স হয়ে যেত। যেহেতু চান্স হয় নাই, তার মানে কি করতে হবে? প্রস্তুতিটা অবশ্যই কঠিন হইতে হবে। তাহলে চলো শুরু করা যাক, তুমি কিভাবে 70 দিনে চান্স পাইতে পারো। আমি কয়েকটা পয়েন্টে ভাগ করছি, সেটা একটা একটা আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি যে তুমি এই যে এতদিন পর্যন্ত কোথাও চান্স হয় নাই বা চান্স হইলেও মন মতো সাবজেক্ট পাও নাই, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? এতদিনে যে তোমার ব্যর্থতা আছে সেই গ্লানিটাকে মুইসা সর্বোচ্চ ধারাবাহিক পরিশ্রম। দুইটা জিনিস বলছি, একটা এখানে সর্বোচ্চ পরিশ্রম, আরেকটা হচ্ছে ধারাবাহিক পরিশ্রম। আমরা অনেক স্টুডেন্ট আছে অনেক পরিশ্রম করি, মাঝখানে আবার গ্যাপ দেই, টেস্ট 2 দিন ডিপ্রেশনে থাকি, 3 দিন পড়ি না, আবার অনেক পড়ি। এটা করা যাবে না। ধারাবাহিক সর্বোচ্চ তোমার বেস্ট প্রিপারেশন নিতে হবে। আর তোমার বেস্ট প্রিপারেশন যদি এতদিন থাকতো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাই যেতা। তার মানে তোমার প্রিপারেশনের কিছুটা হইলে ঘাটতি আছে, সেটা ঠিক করতে হবে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে গদ বাঁধা স্বপ্ন পড়া। স্বপ্ন পড়ে তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। ঠিক আছে, তুমি ভাবতে পারো এখন 2.5 মাস আছে, এতদিন পড়ছো, তুমি যদি সব তোমার পড়ার প্যাটার্ন যদি ঠিকই থাকতো, তাহলে কিন্তু এতদিন তোমার চান্স হয়ে যাইতো। যেহেতু চান্স হয় নাই, হয়তোবা তোমার স্ট্র্যাটেজিতে কিছুটা ভুল আছে, সেটাই আমরা একটু তোমাকে দেখাবো। এখন তার জন্য একটু তোমাকে হালকা পাতলা ধারণা দিব আমি, সেটা হচ্ছে কিভাবে তুমি করবা। ফার্স্ট হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে কিভাবে তুমি নিজে নিজে অ্যাটলিস্ট প্রিপারেশন নিতে পারো, সেটা আমি তোমাকে দেখাবো। তোমার জন্য সবার আগে যেটা, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করে লাভ নাই, অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে। ইভেন যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে, সেই টপিকগুলোকে ক্লিয়ার করে ফেলতে হবে। প্লাস ঢাবির কোশ্চেন ব্যাংক 5 বছরের, বলতে পারো ঢাবি কোশ্চেন ব্যাংক। ঢাবি কোশ্চেন ব্যাংকের শুধু এমসিকিউ পার্টটা কিন্তু, ঠিক আছে, খুব বেশি কোশ্চেন হবে না, বাট এই এমসিকিউ পার্টটা তোমাকে অনেক হেল্প করবে, এটা মাস্ট দেখবা। এরপরে দাগানো বইয়ের লাইন পড়বা কেমিস্ট্রির জন্য, আর অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করতে পারো। এখন তোমার সবচেয়ে বড় ভীতির জায়গা হচ্ছে জৈব রসায়ন। এই জৈব রসায়নের জন্য ভাইয়া আছে, ভাইয়া ইনশাল্লাহ থাকবে। ভাইয়া হচ্ছে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে এগ্রিস্টার 2.0। এটার একটা স্পেশাল জিনিস হচ্ছে আমরা এখানে ম্যারাথন নিব। এইবার গুচ্ছে ম্যারাথন, আমার ম্যারাথনটা এখনো পেজে ইউটিউবে দেয়া আছে, তুমি জাস্ট একবার দেখে নিও। জৈব রসায়নের সবগুলো কোশ্চেন আমার ম্যারাথন প্লাস আমার মুখের কথা থেকে কমন পড়ছে। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে কমন পড়বে। এই ব্যাচটারে তুমি 65 লাইভ ক্লাস পাবা, 80 প্লাস হচ্ছে এক্সাম পাবা। ঠিক আছে, আরো অনেক কিছু পাচ্ছ, ম্যারাথন ক্লাস তো থাকতেছেই। আর আমাদের শিক্ষক প্যানেল আছে হচ্ছে 2 জন বুয়েটিয়ান, 2 জন বাকরিবিয়ান, 2 জন মেডিকেলিয়ান, আর একজন আমি, খুবই নগণ্য ওদের তুলনায়, জাবিতে আছে আর কি। আমাদের কোর্স ফি 5ই মে পর্যন্ত হচ্ছে 400 টাকা ছাড়ে 1599 টাকা। অলরেডি 450 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। আমার বিশ্বাস 5 থেকে 10 তারিখের ভিতর এটা 1000 ক্রস করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। আর আর বিস্তারিত হচ্ছে তুমি ক্যাপশনে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর আসো ফিজিক্স নিয়ে তুমি কিভাবে কাজ করবা। ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এইবার জিএসটি কোশ্চেন দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা। এবার কোশ্চেন যদিও আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি করবে, সিবাসও করবে, তারপরেও বেসিক কনসেপ্টটা ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেসিক কনসেপ্ট জানা লাগবে, সূত্রগুলো সম্পর্কে ভালো দক্ষ ধারণা, বিশেষ করে সূত্রের সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্ক, সেটা সম্পর্কে তুমি অবশ্যই ভালো ধারণা নিবা। এরপর হচ্ছে বিগত বছরের ভার্সিটির প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, কৃষি গুচ্ছ ঢাবি 5 বছরের কোশ্চেন ব্যাংক, সবগুলা টাইপ ধরে ধরে যেগুলো বেশি আসছে সেই টাইপ গুলো তুমি ক্লিয়ার করে ফেলবা। বুঝতে পারছি ম্যাথ গুলা। আচ্ছা, আর অনুশীলনের সকল এমসিকিউ গুলো অবশ্যই তুমি দেখবা। অনুশীলনী এমসিকিউ কেন আমরা দেখতে বলি? অনুশীলনী এমসিকিউ দেখলে, অনুশীলনী এমসিকিউ গুলা বিভিন্ন বোর্ডে আসছে, ওই এমসিকিউ গুলাই কিন্তু একটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো আশা করি তোমার জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, ফিজিক্স শেষ। এরপর হচ্ছে বায়োলজির জন্য তুমি কি পড়বা। বইয়ের দাগানো লাইন, বায়োলজি দাগানো লাইন ইম্পর্টেন্ট, বায়োলজির ছক ইম্পর্টেন্ট, ছক পড়তে হবে। বইয়ের শেষে বোর্ডের এমসিকিউ, ঠিক আছে, বোর্ডের এমসিকিউ গুলা দেখবা। বিশেষ করে ক্লাস্টার এগ্রি যে 7টা ভার্সিটি আছে, সেই 7টা ভার্সিটির কোশ্চেন ব্যাংক গুলাও দেখবা। এগ্রি কোশ্চেন ব্যাংকটা দেখবা। ম্যাথ এর মানে মেডিকেলের যে এমসিকিউ গুলো আছে সেগুলো অবশ্যই সবকিছু এগুলা বুঝা সলভ করবা। ঠিক আছে, আচ্ছা। আর বায়োলজিতে এমনিতেও তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, কৃষির বায়োলজি খুবই সহজ হয়, তুমি এমনিতেই বায়োলজিতে 30 পাওয়া সম্ভব, বা অ্যাটলিস্ট 25 থেকে 30 পাওয়া সম্ভব। ওকে, এরপর ম্যাথ, যেটা তোমাদের সবচেয়ে ভীতির জায়গা অনেকের যারা মেডিকেল প্রিপারেশন দিচ্ছে তাদের জন্য। ঢাবি ভার্সিটি, সকল ভার্সিটি কৃষি গুচ্ছের কোশ্চেন ব্যাংকের সবগুলা টাইপ বুঝা সলভ করবা। আর কি করতে হবে?
কেতাবউদ্দিন স্যারের বইয়ের যে এমসিকিউ গুলা হাতে ক্যালকুলেশন করা যায়, সব পড়ার দরকার নেই, ওই এমসিকিউ গুলা অবশ্যই অবশ্যই সলভ করবো আমরা। এরপর ইংলিশের জন্য আমরা কি করতে পারি? ইংলিশের জন্য হচ্ছে ঢাবি, ভার্সিটি, তারপর হচ্ছে কৃষিগুচ্ছ, বিসিএস, ম্যাথ, এগুলার 10 বছরের ইংলিশ গুলা যদি তুমি কোশ্চেন সলভ করো, আর কিচ্ছু দরকার নেই। ইংলিশে যে 10-এর 10 আছে, সেই 10-এর ভিতরে 8, 9 বা 10-এ 10-ই পেতে পারবা তুমি, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই বুঝা বুঝা সলভ করবে, হ্যাঁ, গদবাধা মুখস্থ বিদ্যার কোনো ভ্যালু নেই। আচ্ছা, এরপরে 3 নাম্বার, ধর্মীয় প্রার্থনা করতে হবে নিয়মিত। হ্যাঁ, আমি সবসময় বলি যে মানুষের মন জয় করা খুবই কঠিন, কিন্তু যে তোমাকে সৃষ্টি করছে উপর আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার মন জয় করা কিন্তু খুবই সহজ। তুমি কি করতে পারো? তুমি হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, সালাতুল হাজত পড়তে পারো, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে পারো, তাহলে তুমি ডিপ্রেশন থেকে বাঁচবা, অটো মোটিভেটেড হবা। নামাজ পড়লে দেখবে ভিতর থেকে ভালো কাজ করবে, বা যার যে ধর্ম সেটা সে পালন করবা। এরপর কি, কৃষিগুচ্ছের প্রশ্ন প্যাটার্নে বেশি বেশি এক্সাম দিতে হবে, এক্সামের বিকল্প নাই। আমি সবসময় বলি সবচেয়ে মূল মন্ত্র চান্স পাওয়ার, সেটা হচ্ছে এক্সাম। আমরা কি করি? সারাদিন পড়ি, এক্সাম দিই না। আবারও বলি, তুমি যদি চান্স পাইতে চাও, তার মধ্যে সবার তুমি এই এতগুলো পয়েন্টে যদি আমি হচ্ছে 100% ধরি, এই শুধু বেশি এক্সাম এটা হচ্ছে 60%, ঠিক আছে? আমি তোমাকে বুঝাচ্ছি এক্সামের প্রায়োরিটিটা কত। আমাদের ওখানে কিন্তু 80+ এক্সাম আছে, সো তুমি এক্সামে ব্যাচে ভর্তি হয়ে যাইতে পারো। আশা করি তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো, এইভাবে পড়ো, সবকিছু ঠিকঠাক মতো করো, তোমার চান্স কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের এইটাই যত কৃষি রিলেটেড ভিডিও, সব ভিডিও পাবা, ইভেন গুচ্ছ রিলেটেড ভিডিও আমাদের পেজে এবং ইউটিউবে পাবা। সবাই আমাদের পেজ এবং ইউটিউবটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।